বিমান ব্যানার্জিকে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখলেন, সকলেই আশা করি দেখেছেন। আর ওদের জলে আমি ভিডিওটা ছোট করে মেনশন করে দিলাম। জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, এরপরেও তুলে কোনো মুসলিম যদি সত্যি করে মুসলিমের রক্ত থেকে থাকে তাহলে সে বিজেপিকে সাপোর্ট করবে। ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। অনেকেই বলেন, আমারই অনেক পরিচিত মানুষ আছেন যারা বলে যে বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বিজেপি সাম্প্রদায়িক দল নয়। তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, তাদেরকে মেনশন করে দিলাম। মুসলিমের ভালো চাই বিজেপি। হ্যাঁ, বিজেপি এমএলএদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, একটা অসভ্য বর্বর জানোয়ার। সে কিনা বলে যে মুসলমান এমএলএদেরকে উল্লেখ করে মুসলমান জাতিকে, মুসলমান এমএলএদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবো। ও হাতের পুতুল মুসলমান এমএলএরা, বা মুসলমান চুড়ি পরে বসে আছে হাতে। আমি সে কথাই যাচ্ছি না। তো যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন মহাশয়, তাহলে আপনি বিধানসভা থেকে যে এমএলএগুলো আছে, মুসলিম এমএলএগুলো আছে, তাদেরকে সরিয়ে দেখান। তাদেরকে বিধানসভাতে ঢুকতে না দিয়ে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলার একটা নমুনা দিয়ে দেন, তাহলে জানবো যে আপনি সত্যি করে এক বাপের বেটা। লজ্জা করে না? একটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, গাদ্দার, একটা চোর, মাফিয়া, সে কিনা বলে মুসলমান দিকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবো। অ্যাকোরিয়ামের মাছ পেয়েছেন নাকি, যে অ্যাকোরিয়ামে থেকে এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন? আমাদের ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করবেন না শুভেন্দু বাবু। এর আগেও আপনি একবার বলেছিলেন যে আমরা ভোটে জিতলে, আমাদের এখানে এসেই বলেছিলেন একটা সভাতে যে আমরা ভোটে জিতলে মুসলমানদিকে লাঠি পেটা করে তাড়াবো। হ্যাঁ, খুব বড় মস্তান আপনি। হ্যাঁ, বিরাট মস্তান। এত বড় মস্তান, তো এতগুলো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান কেন? সেন্ট্রাল ফোর্স, বডিগার্ড, অমুকগুলো নিয়ে ঘুরে বেড়ান। যার মনে ভয় থাকবে না, কিছু থাকবে না, যে এত বড় মস্তানি কথা বলবে, সে নর্মাল ঘুরে বেড়াবে। অমনি আমার পেছনে যদি এখন 20টা এখন সেন্ট্রাল ফোর্স থাকে, তা আমি অমনি বড় বড় বাত অনেক ঝাড়বো। তিরিশটা সিট পেয়ে দেখান বিধানসভা 2026-তে, 30টা সিট পেয়ে দেখান, তাহলে জানবো বাপের বেটা। মুসলমান দিকে চ্যাংদোলা করে ফেলার দরকার নাই। 30টা সিট পেয়ে দেখান, তবেই জানবো বাপের বেটা। এরকম কথা বলবেন না। হুমায়ুন কবির 72 ঘন্টা টাইম দিয়েছে, ডেডলাইন দিয়েছে আপনাকে, কথাটা উইথড্র করে নেন। মুসলমান দিকে খেলার পুতুল পেয়ে যাননি। একটা এমএলএ হয়ে আপনি একটা এমএলএ, আপনি একটা বিধায়ক, তা বিধায়কের মুখ থেকে এরকম শুনতে হবে যে মুসলমান এমএলএদেরকে ছুঁড়ে ফেলবো, চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবো। একটা জাতিকে টার্গেট করে আপনি কথা বলছেন, মানায় না মুখে। আপনি তো একটা অসভ্য, জানোয়ার, বর্বর, গদ্দার, চিটিংবাজ, চোর, মাফিয়া। মানে এমন কোনো বাজে পোস্ট নাই, খিতাব নাই যেটা আপনাকে দেওয়া যাবে না। সবগুলোই আপনি। যখন তৃণমূলে ছিলেন তখন আপনার পদের জন্য একটা প্যাডের অর্ধেক অংশ লেগে যেত। তা এখন আপনার ওই চোর, দাগাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ এইগুলো দিলে পরেও আপনার একটা A4 সাইজের ফুল পেপার ধরে যাবে। অসভ্যতাটাও কম করেন। আর ক্ষমতা যদি থেকে থাকে, পার্লামেন্ট, আমাদের বিধানসভা তো দূরের কথা, পার্লামেন্ট থেকে আপনি, পার্লামেন্টে অনেক মুসলিম এমএলএ আছে, তো একটা এমএলএকে কেউ সরিয়ে দেখান তো। আর যদি বাপের বেটা হয়ে থাকেন তো ওএসিকে একবার পার্লামেন্ট থেকে বের করে দেখান।
এই দেশ আপনার বাবার একার নয়। ভারতীয় মুসলিমরা বাই চান্স এখানকার মুসলিম না, বাই চয়েস এখানকার মুসলিম। ঠিক আছে, কথাটা মাথায় রাখবেন। আর অসভ্যতামো বর্বরতাপনামো একটু কম করবেন। 30টা সিট জিতে দেখান বিধানসভায়, তবে জানবো বাপের বেটা।